ঠাকুর, আজ আমার একমাত্র পুত্র দুর্লভ লখাইয়ের শুভ বিবাহ। এই শুভ বিবাহের দিনে আজ যেন আমি জননী হয়ে ওই লখাইয়ের সমস্ত সব ওই তার বিবাহের কর্মগুলো কি করতে হবে। গৃহমাঝে রয়েছে আমার এক এক করে ছয়টি পুত্রবধূ, তারা যেন আজ ঘরের কোণে বসে বসে টুকরে টুকরে কাঁদছে, আর যেন সকলে বলছে মাগো আজকের দিনে আমরা বিধবা কোনো কাজে লাগবো না মা, আমাদের ছোট্ট ঠাকুর বইয়ের শুভ কাজে আজকের দিনে আমরা যেতে পারবো না। তাই দয়া করে মাগো এই গ্রামের কুলবধূদের নিমন্ত্রণ করে তুমি আজকের দিনে সেই আমাদের ছোট ঠাকুর বইয়ের বিবাহের কর্মগুলো তুমি সেরে না। আমি একই এমন হতভাগী মা, ছয়টি পুত্র আমার তাই আজ আমি চম্পক নগরের মামাসিদের নিমন্ত্রণ করব। ওগো আমার চম্পক নগরের মামাসিরা আপনারা সকলে আসবেন, আর আমার পুত্র লখাইয়ের বিবাহের যে বিধিগুলো রয়েছে সমস্ত বিধিগুলো আপনারা সেরে নেবেন। তাই আজকে আমি নিমন্ত্রণ করব। ওই যে চম্পলার ওই যে লাগো তোমরা নিমন্ত্রণ, ওই যে আজ হবে বালার বিয়ে গো দিদি, আজ হবে বালার বিয়ে। ও যে চম্পলার ও যে চম্পলার তুমি রানী মন্ত্র, ও যে আজ হবে বালার বিয়ে গো দিদি, আজ হবে বালার বিয়ে। ও যে সর্বজাতির তুমি রানী মন্ত্র, ও যে সর্বজাতির তুমি রানী মন্ত্র, ও যে আজ হবে বালার বিয়ে গো দিদি, আজ হবে বালার বিয়ে। ও যে ব্রাহ্মণে পাড়ারি তুমি রানী মন্ত্রণ, ও যে ব্রাহ্মণে পাড়ারি তুমি রানী মন্ত্রণ, ও যে আজ হবে বালার বিয়ে গো দিদি, আজ হবে বালার বিয়ে। আজ আমি এক এক করে সমস্ত এগণকে নিমন্ত্রণ করেছি,
তাই সর্বপ্রথমে হয়েছে বিধির পালা আমাদের খেউরি। তাই এই অলিগণকে সঙ্গে করে নিয়ে আমাদের দুর্লভ লখায়ের আমরা খেউরি করে নেব। কোথায় ইহগণ, কোথায় তোমরা? অতি সত্বরে এসো। আমার লখায়ের আজকে যে বিধি রয়েছে সে বিধিগুলোকে তোমরা সেরে নাও। বলে আসছি রানীমা। বলেন রানীমা। শোনো ইহগণ, আজকে আমার একমাত্র পুত্র লখায়ের শুভ বিবাহ। তাই পুত্র লক্ষিন্দরকে আমার আজকে বর বেশি সজ্জিত করতে হবে। তাই সর্বপ্রথমে নর সুন্দর করে ডেকে সুন্দর ভাবে বর কামন কেমে তোমরা সে বিধির কাজগুলোকে শেষ করে নাও। কেমন কি ব্যাপার রানীমা? বিয়ে বাড়ি বিলম্ব না করে এই মুহূর্তে নরসুন্দরকে ডেকে আমরা লক্ষিন্দরের কামান শুরু করব। তুমি কি বিয়ে বাড়ি সাজুগুজু করতে গিয়ে মানে সব উল্টো পাল্টো কাপড় পরেছো নাকি? হ্যাঁ রানীমা তাই। কই রে সখী, কি হয়েছে? ও খাওয়ার সময় তো বলতে হবে না, তখন আগে ওই প্যান্ডেলে বসবি আর পকা পক গিলবি। আমি খাওয়ার আনি। নে দেরি করিস রে, নরসুন্দরকে ডাক দে। ঠিক আছে, করে লাউয়া, ওই লাউয়া, প্রামাণিক লাউয়া রে। যাক, অনেক বড় বেলা হয়ে গেল। আহা, আরে এলো রে হরিয়া নাপিত কার্তিকের বাবা রে। আরে এলো রে হরিয়া নাপিত কার্তিকের বাবা রে। এলো রে হরিয়া নাপিত কার্তিকের বাবা নয় রে, কার্তিকের চাচা হয় রে। আর কার্তিকের বাবা নয় রে, কার্তিকের ফোপা হয় রে। আর এলো রে হরিয়া নাপিত কার্তিকের বাবা রে। এলো রে হরিয়া নাপিত। কি ব্যাপার? এই লাউয়া, এই নাওয়া নাওয়া করিস না, নাহলে তোকে কামড় দিয়ে একদম খাওয়া করে দেবো। আমার নাম কি নেই নাওয়া নাওয়া কি করছিস? তোর নাম কি? আমার নাম হরাই। হরাই। আচ্ছা, তোকে কেন ডাকা হয়েছে জানিস? কেন? বিয়ে বাড়ি কামানোর জন্য। বিয়ে বাড়ি কামানোর জন্য? হ্যাঁ। আচ্ছা, তোর যন্ত্র বের করতো, আমরা যন্ত্র দেখবো। কেন আমার যন্ত্র যন্ত্র দেখিস নি? না, সর্বনাশ। যন্ত্র বের কর, যন্ত্র বের কর, যন্ত্র দেখবো। আরে কোন যন্ত্র বের করবো রে? যেগুলো কামাই ওগুলো যন্ত্র না অন্য কিছু? আরে লাইন এখন লাইন দ্বারাই কারো চলছে আবার। হ্যাঁ হ্যাঁ, যন্ত্রগুলো নিত্য নতুন যন্ত্র। এই যে যন্ত্র দেখ, অনেক কিছু যন্ত্র কমে দিয়েছি, কেননা এখন আমার এগুলো কাজ ছেড়ে দিয়েছি তো, তার জন্য যন্ত্র কমে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, বল। একটা চেয়ার দাও এখানে। আমি বলছিলাম কি, বল। লক্ষিন্দরকে ডাকো, লক্ষিন্দরকে। কোথায় রে ভাই লক্ষিন্দর? আরে বিয়ে বাড়ি থেকে খাওয়া দাওয়া কিছু নেই, আগেই খালি আয় ভাই আয়। এ দাসী, হ্যাঁ, ভালো মন্দ খাওয়া দাওয়া নেই, এক কাপ চাও পেলাম না রে। এই কই লাও, লাউয়া। এ লাও লাও। ও নরসুন্দর, যা লক্ষিন্দরকে ডাক। আরে নড় সুন্দর কোথায় রে ভাই লক্ষিন্দর? লক্ষিন্দরকে ডাকো। লক্ষিন্দরকে ডাক। এত দেরি কি ব্যাপার? বাচ্চা ছেলে তো। তাই নাকি? আচ্ছা। ও লাউয়া না পিতো হে, লাউয়া না পিতো হে, লখায়ে লোকুরো জালা সয়নাম গয়গিরি চন্দন হে লাউয়া। ও লাউয়া না পিতো হে, লাউয়া না পিতো হে, লখায়ে লোকুরো
যদি ভালো ভালো কামাতে পারো বাবু পুরস্কার দেবে। বাবু পুরস্কার দেবে? আমি বলছি আমাকে বাবু বলছি। বাবু পুরস্কার দিবে কি জানো? তোমায় 12 বাটের গাবি দেব নাওয়া রে। 12 বাটের গাবি দেব নাওয়া রে। নাওয়া না পিতো হে, নাওয়া না পিতো হে, নখের পুরো জ্বালা কই নামা কই গিরি চন্দন হে। নাওয়া এই দাঁড়া, দাঁড়া। আমার মাথা দেখে 12 বাটের গাবি তাহলে অনেক বড় হবে। না না বেশি বড় না, এতটুকু আরে 12 বাটের গাবি কটা বালতি লাগবে দুধ ধোয়ার জন্য? একটাতেই হয়ে যাবে। একটাতে তাহলে তো হেডে বেরোতে হবে 12। শোন, একসাথে 7-8টা করে বাচ্চা হয়। 7-8টা? আর ওই গাবিটা আওয়াজ কিরকম করে জানিস? কেমন করে? কি সুর! হাট! আমি মনে করছি বিদেশি মালে বড় 12 বাটের গাবি যখন বড় সবাই হবে। না না না, 3টা গাই দেবো, 3টা। ও 3টা গাই দিবা? 3-4 কত হয়? তাহলে 12টাই তো। হ্যাঁ, তাহলে ঠিক 3টা গাই আছে। দেবো। আবার কি দেবো জানো? তোমার 2 গালে জুতা দেব লাঙ্গা রে। আস্তে, কিছু বলছো? যেন বলে 2 গালে জুতা দিব তোমার। না 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 না, তুমি কি জুতা পরে এসেছো? না, জুতা তো পরে আসেনি। তোমাকে বাবু জুতা দেবে, 2 পায়ে জুতা দেব না পিতো গে, নাওয়া না পিতো গে, নখায়ের পুরো জ্বালা কই নামা কই গিরি চন্দন হে। আর কি দেবো জানো? তোমার বোনের সাথে তোমার বিয়ে দেব নাওয়া রে। তোমার বোনের সাথে তোমার বিয়ে দেবো। আমার বোনের সঙ্গে আমার বিয়ে দিবে মানে? হ্যাঁ, কেন না, আমি কি খারাপ কথা বলেছি? আমি তোমার বোনের সাথে তোমার বিয়ে দেবো। আমার বোনের সঙ্গে আমার ভাই বোনের কি বিয়ে হয়? না না, তুমি কি কানে কি বহরমপুর? আমি সে কথা বলেছি? আরে বহরমপুর না, বহিরা না, বহিরা না। শোনো, যেদিন তোমার বোনের বিয়ে হবে হ্যাঁ। সেদিন এক পিড়িতে দুজনেরই বিয়ে ও, দিয়ে দেবো। এইটা বললে একসাথে। আমি বুঝতে পারিনি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, তুমি বিয়ে বুঝে করবে না? তোমার বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেছে, আবার দেখি। ও ঠিক আছে, নাও। ও নাওয়া না পিতো গে, নাওয়া না পিতো গে, নখায়ের পুরো জ্বালা কই নামা কই গিরি চন্দন হে। নাওয়া সামান শেষ হয়ে গেছে, এখন কর্ণভেদ। এই যে সৈন্য গজি আমার। এত মোটা হ্যাঁ, পাতলা গুলো নাই? আর নেই, এর থেকে পাতলা নেই। হ্যাঁ, দাও ওটা আরে দিয়ে দাও। চলবে। আর পান পাতা দিয়ে চোখ দুটো ধরো। আর এ বাজলা বাটিরা বাজাও। আর সকালে উনি চলে যাবেন গো, কর্ণভেদ। ও ঢুলি, ও ঢুলি, ও ঢুলি বাজা ঢোল, বাজা ঢোল, ঢুলিকে খেতে দেব কালো কুত্তার ঝোল। কি হয়েছে? আমরা সদাগর বাবু মানে বিয়ে বাড়ির বাজনা বাটি, কিন্তু এমন তখন কথাতে আমরা বাজাই না। কি কেমন খারাপ কথা বললাম? কালো কুত্তর ঝোল মানে? তুমি কি কানে বহরমপুর? না না না, আমি সে কথা বলিনি তো। কালবাউসের ঝোল। হ্যাঁ, ও ঢুলি বাজাও ঢোল, বাজাও ঢোল, ঢুলিকে খেতে দেবো কালবাউসের ঝোল। ঢোল।
আছে চলো। কই গো রানীমা, আসেন। কি কি আছে বিধি, আর বিধিগুলো সেরে নেন। শোনো ইয়গণ, বলেন। এবার আমাদের বিধির পালা রয়েছে ধান ভাঙানো। চলেন ধান ভাঙতে যাই। তাই চলো আমরা ধান ভাঙতে যাবো। কেমন? ওই যে ধান ভাঙতে যাবো গো আমরা, ও যে কোনে কোনে বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা, বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। ইয়গণ, বলো তো আমরা কার বাড়িতে যাই ধান ভাঙতে? আমি তো নাম জানি না গো, কার বাড়িতে যাব। যার বাড়িতে ভালো লাগবে তার বাড়িতেই চলো। কিন্তু কারো নাম না বললে আমি কি করে যাই? আমিও তো জানি না কার বাড়িতে যাব। কার বাড়িতে? নাম কি গো? বাড়ি মালিকের নাম কি? সঞ্জয়। সঞ্জয় বাবুর বাড়িতে আমরা ধান ভাঙতে যাব। তাই নাকি? ও যে ধান ভাঙতে যাবো গো আমরা, সঞ্জয় বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা, সঞ্জয় বাবুর বাড়ি। কোথায় আছো সঞ্জয় বাবু, কোথায় আছো, কোথায় আছো সঞ্জয় বাবু, এসো তাড়াতাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা, সঞ্জয় বাবুর বাড়ি। লক্ষ্মীগুলো থেকে বাড়ি ভাঙতে হবে। 151 টাকা জগদীশ বাবু বাড়ি। বেশ, ও যে ধান ভাঙতে যাবো গো আমরা, জগদীশ বাবুর বাড়ি, ধান ভাঙতে এবারে তারপর অজয় চৌধুরীর বাড়ি। ও রানীমা, অজয় চৌধুরীর বাড়ি। অজয় চৌধুরীর বাড়ি। ও যে ধান ভাঙতে অজয় বাবু যাবো কোথায়? গো আমরা, অজয় চৌধুরীর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। ও যে কোথায় আছো, সে কোথায়? লালনের বাড়ি এবার যাব। লালন বাবু। লালন বাবুর বাড়ি। হ্যাঁ। বেশ, ও যে ধান ভাঙতে যাবো গো আমরা, লালন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। এবার লক্ষ্মী। এবার লক্ষ্মী। লক্ষ্মীর বাড়ি। লক্ষ্মী ভাঙতে যাব লক্ষ্মীর বাড়ি। বেশ, ও যে ধান ভাঙতে যাবো গো আমরা, লক্ষ্মী দেবীর বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। ও অজয় চৌধুরী এখনো আসেনি। আসেনি? কি ব্যাপার গো? অজয়, অজয়ের বউকে। আচ্ছা আমরা যাকে মানে যাকে ডাকি ইয়ে, ও আবার মেয়েদের মধ্যে নাক গলাচ্ছে। অজয় বাবুর স্ত্রী কোথায়? আসেন। 151 টাকা নেবো, আর কম নেবো না। লক্ষ্মী। কম সম নেবে না কিন্তু ইয়গণ। না লক্ষ্মী না, অলক্ষ্মী করে দেয় ভগবান জানে। না না লক্ষ্মী ভালো 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 লক্ষ্মী। ইতুল। 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 ইতুল মাসের বাড়িতে যাবো আমরা। ও যে ধান ভাঙতে যাবো গো আমরা, ইতু দিদির বাড়ি, ধান ভাঙতে যাবো গো আমরা। কোন দিকে? কোন দিকে? যে কোথায় আছো ইতু দেবী, ও যে কোথায় আছো ইতু দেবী। এবার পুতুল চৌধুরীর বাড়ি।
বেশ ও যে ধান ভাঙতে যাবো পুতুল চৌধুরী রেডি। পুতুল চৌধুরী বাড়ি ধান ভাঙতে যাবো বলে। বলি রানীমা, বলো এভাবে যদি ধান ভাঙান অনেকে দুঃখ করবেন। তাহলে কি করবো? আপনি এখানে ধান ভাঙা বিধি করেন, আর আমাদের ওই দাসীকে সবার দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে ধান ভাঙা দক্ষিণে নিয়ে আসবে। বেশ 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 তাই হোক। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ধান ভাগো রে সোনার কাহানি ও ধান ভাগো রে ও ধান ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে, ও ঝিকি উঠিয়া বলে আমি সবার বড়, সনিকা রানী ধান ভাঙি আমি করি গুরু, ও ধান ভাগো রে রানীমা ও ধান ভাগো ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনার কামিনী ও ধান ভাঙো রে। ও ধান আমাদের ধান ভাঙা বিধি হয়ে গেছে, এবার কি করব? এবার তার আমাদের জল সাজতে যেতে হবে। বেশ চলো। তাই বাড়ির লোককে বলা হচ্ছে আপনারা কেউ যদি জল সাজতে যান অতি সত্তরই বের হয়ে যাবে, বিলম্ব করবে। জল শাস্তি জানবো জল ওই যে বাতির ঝিলিমিলি ওই নামি দঙ্গের টোকা, ওই যে জল ভরিতে চলে বেননি শানে কা, জল ভরিতে যায় হে। ও যে বাতির ঝিলিমিলি মৃদঙ্গের ওই টোকা, বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা। ও যে জল সাজিতে চলে বেননি শানে কা, জল ভরিব ওরা হে। ও যে জল না খাইব নাকি বিলাইব, ও যে জল না খাইব নাকি বিলাইব, ও যে বালা বালির বিয়ে হবে স্নান করাইব, ও যে বালা বালির বিয়ে হবে স্নান করাইব, ও যে জল সাজিব মোরা হে। ও যে ধীরে চল রে, ও ধীরে চল, ও যে আষাঢ় মাসের বর্ষার জল, ও যে হাতিতে না পারে রে পিছলিয়া পরে রে, ও রে ধীরে বাড়ায় মারে।
ভালো গো। এবার আমাদের হয়ে গেছে জল সাজা বিধি। এবার কি করতে হবে? লক্ষ্মীন্দরকে সুন্দর করে বরবেশে সাজিয়ে দিতে হবে। না না, তার আগে আমাদের গন্ধ চুমানো রয়েছে। বেশ, তাই করো তাহলে। ও যে গন্ধ চুমাবো, গন্ধ চুমাবো, গন্ধ চুমাবো বালার কেশে। গন্ধ চুমাবো ভালো কিসে? যে গন্ধ চুমাবো, গন্ধ চুমাবো, গন্ধ চুমাবো ভালো কিসে। ও যে প্রথমে চুমাবো গণেশের ওই ঘাটে, পরে চুমাবো বালার কেশে। এগণ, এবার গন্ধ চোবা বিধি আমাদের হয়ে গেছে। হ্যাঁ তুমি সত্যই বলেছ। এবার আমাদের লক্ষ্মীন্দরকে বর সাজে সজ্জিত করার পালা। বেশ, আমি যাচ্ছি। ও মরি হাই গো, ও ঠাকুর, আচ্ছা আমি এমন হতভাগী মা, আজকে মা হয়ে আমায় সজ্জিত করে দিতে হচ্ছে আমার মাথায়কে। তাই ঠাকুর তুমি আমায় শক্তি দিও, যেন লখাইকে আমি বহু সুন্দর ভাবে বর সাজে সজ্জিত করে তাকে বিদায় দিতে পারি। ও মরি হাই গো, আজি নীলটি আয়ো রে আকাশে। মরি ও মরি হাই গো, নীলটি আয়ো রে আকাশে। লক্ষ্মীন্দরের কপালে চন্দন পরানো, দেখতে সুন্দর লাগবে গো। ও যে লক্ষ্মীন্দরের কপালে চন্দন পরানো, দেখতে সুন্দর লাগবে গো। মরি হাই গো, নীলটি আয়ো রে আকাশে। লক্ষ্মীন্দরে নয়নে কাজল পরাইব, দেখতে সুন্দর লাগবে গো। ও যে লক্ষ্মীন্দরের অঙ্গে হলুদ মাখাইব, বড় ভালো লাগবে গো। ও যে লক্ষ্মীন্দরে পায়ে আলতা পরাইব, দেখতে সুন্দর লাগবে গো। ও মরি হাই গো, নীলটি আয়ো রে বাতাসে। মরি হাই গো। ও মরি হাই গো, নীলটি আয়ো রে আকাশে। লক্ষ্মীন্দরকে আমার সাজানোর পালা শেষ, এবার হচ্ছে বিদায়ের পালা। জানেন লক্ষ্মীন্দরকে আজকের দিন আমি কি করে বিদায় দেব? জানেন লক্ষ্মীন্দর আজ আমার পথ পানে চেয়ে বসে রয়েছে। যাই, আমি লক্ষ্মীন্দরের অপেক্ষায় রইলাম।
আজ পুত্র লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। আজ আমি এমনই হতভাগ্য পিতা, পিতা হয়ে পুত্র লক্ষ্মীন্দরকে বরে বেশে সজ্জিত করে দিতে হবে। চম্পক নগরী রয়েছে 6টি পুত্র বধূ। বললাম ওগো বৌমা, আজকের দিনে তোমরা আমার পুত্র লক্ষ্মীন্দরকে বরে বেশে সজ্জিত করে দাও। সকল বৌমা যেন মুখ ফিরিয়ে দিল। বুঝলাম সকলে যে তারা বিধবা, বিধবাদেরই যে শুভ কাজে আসতে নেই। তাই তো আজকের দিনে আমি হতভাগ্য পিতা হয়ে আমি নিজেই পুত্র লক্ষ্মীন্দরকে বরে বেশে সজ্জিত করে দেব। কে কোথায় আছিস, একটি বাড়ির জন্য পুত্র লখাইকে পাঠিয়ে দে। আশীর্বাদ করি পুত্র লখাই। জানিস রে লখাই, আজ তোরই শুভ বিবাহ। তাই তো বিবাহের পূর্বে আমাদের সনাতন ধর্মে যদি কোনো পুরুষের বিবাহ হয়, বিবাহের পূর্বে সোনার মুটুক মস্তকে পরিধান করে বিবাহের ছায়া মণ্ডপে যেতে হয় লখাই। কি বলছো বাবা? আজকের দিনে শুভযাত্রার পথে আমি এগিয়ে যাব, সোনার মুকুট মস্তকে পরিধান করে আমায় এগিয়ে যেতে হবে। সত্যই রে তাই তো লখাই। হয়। আজকের দিনে আমি স্থিতিতে দাঁড়িয়ে আছি, তুমি আমায় বরবেশ পরিধান করে দাও আর আমরা রমজানের পথে এগিয়ে যাই। সে দেখ রে লখাই, কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোলার মালা। এই সোলার মালা আজকের দিনে আমি তোর গলে পরিধান করে দেব লখাই। তুই আমার সম্মুখে স্থির চিত্তে দাঁড়া। তাই যেন হয় বাবা। ওই আজ মালা পহর ওরে বাপি লখাই বানি আরি দুলালো রে। লখাই, আজকের দিনে কত আশা নিয়ে মালা আমি তোর গলে পরিধান করাতে যাচ্ছি, আর তুই এই মালা দেখে অমন করে কেন ব্যাপক হয়ে যাচ্ছিস বাবা? আজকের দিনে যে আমি বড় হয়ে যাচ্ছি বাবা, বড় ভয় যখন পাচ্ছি। এই মালা পরিধান করাতে আমায় আসছো, আজকের দিনে কিছু জানি না, বুঝতে পারছি না। আজ ভয় পাচ্ছি বাবা। কেন ভয় পাচ্ছি জানো বাবা? কেন রে লখাই? ওই আমায় মালা লখাই না পড়াবে লখাই রে, বলি পিতা সদা গর লখাই রে, ওয়া মায় মালা দেখিয়া ভয় লাগে মরে গারে। না না লখাই, আজকের দিনে অমর কথা বলিস রে পুত্র। আজকের দিনে অমর কথা বলিস রে। আমায় মালা লখাই না পড়াবে লখাই রে, বলি পিতা সদা লখাই রে, আমায় মালা দেখিয়া ভয় লাগে প্রাণ মরে আজকের দিনে অমর কথা বলতে নেই পুত্র। নে, এই সোনার মালা তুই
বলতে পারিস পুত্র, আজকের দিনে এই সোনার মালা দেখে তোকে কেন ভয় লাগছে? জানো বাবা, বলি লখাই, এই মালা যদি আমার গলে পড়ে ধান করি আমার এমন কি হবে জানো বাবা? কি হবে ওই না লখাই? মালা পড়িলে লখাই রে, আজ গলায় আমার জমিবে গো, লখাই না। আর মালা দেখিয়া ভয় লাগে প্রাণ মরে কি বলছিস পুত্র? আজকের দিনে এই মালা দেখে ওই গো বাবা লখাই রে, মালায়া মা পড়াবে বাবা, লখাই রামায় মালা দেখিয়া ভয় লাগে। এ কি বলছিস পুত্র? আজকের দিনে এই সোনার মালা তুই গলে পরিধান করবি না? আজকের দিনে এই মালা আমার গলে আমি পরিধান করতে পারবো না বাবা গো, তোমার আশা আমি আর পূর্ণ করতে পারবো না বাবা। বেশ পুত্র লখাই, আজকের দিনে যখন এই মালা তুই গলে পরিধান করতে পারবি না লখাই, আজকের দিনে মালা তোকে পরিধান করাবো না লখাই। এই তো এই মালা আমি রেখে দিলাম লখাই, চেহারায় কত সুন্দর মালির দ্বারা তৈরি এই সোনার মুটুক, এই মুটুক যে তোকে মস্তকে পরিধান করতে হবে লখাই। কি বলছো বাবা? এই মোটুক আমার মস্তকে পরিধান করতে হবে? সত্যই রে লখাই, তা যদি হয় পুনরায় আমি শিক্ষিতে দাঁড়িয়ে থাকবো, তুমি আমায় এই মোটুকখানা পরিধান করে দেবে বাবা। বেশি পুত্র, আজকের দিনে তুই আমার সন্মুখে স্থির চিত্তে দাঁড়া, নিজ হস্তে এই সোনার মুটুক আমি তোর মস্তকে পরিয়ে দেব বাবা। জানো হয় বাবা, ওই আজ মুটুক পার ওরে বাপি লহকাই বালি আরি দুলালো রে, লখাই ওই আমায় মোটো লখাই না পারাবে লখাই রে, বলে পিতা সদা গর্ব লখাই রে, মরে কারে না না পুত্র নে, স্বেচ্ছায় এই মুটুক আজকের দিনে তুই মস্তকে মোটুক পড়িলে লখাই রে, আবার মস্ত খানা কাটিবে গো, না না পুত্র না, হয় না মোটুক দেখিয়া ভয় লাগে কোন মরে কারে। না পুত্র, আজকের দিনে অমর কথা বলতে নেই, নে
কোকিলে বিলে করে গো না পুত্র না, ওই না মোটক দেখিয়া ভয় লাগে প্রাণ মোরে কাঁদে না, আজকের দিনে অমর কথা বলিস রে লক্ষাই, আজকের দিনে অমর কথা বলিস রে। এই শোনা আজকে দিনে আমি কিছুতেই পারবো না এই ষোলোর মুকুট আমার মস্তকে পরিধান করতে বাবা। আজকের দিনে আমি পারবো না বাবা, তোমার আদেশ আমি পালন করতে পারবো না। সত্যই রে লখাই, এতক্ষণ বুঝতে পারছি আজকের দিনে কেন এই সোনারি মুলুক দেখে তোকে ভয় লাগছে। হয়তো ওই সিজুয়া পার্বতীর বেদেনি এই সোনার মুলুকে ছত্র ধারণ করেছে। অপেক্ষা করে লখাই, এই মুহূর্তে তুই অপেক্ষা কর। হে তালে দিলাম বেড়ি, দেব সোনার মুলুক তোর মস্তকে পড়ি। এবার ছিল একটু লখাই, এই সোনার মুলুকের দিকে তুই একটি বার চেয়ে দেখ। আজকের দিনে কেউ আমি সর্পদর্শন করছি না। আজকের দিনে আমি বুঝতে পারছি না কেন আমি সর্পদর্শন করছিলাম এই মুকুটের উপরে। বেশ লখাই, তুই আমার সন্মুখে স্থির চিত্তে দাঁড়া, পুনরায় আমি তোকে বর বেশি সজ্জিত করে দেব। ওগো আমার চম্পক নগরীর মহাবাসীগণ, আজকের দিনে আমি আমার পুত্র লক্ষ্মীন্দরকে বর বেশি সজ্জিত করতে যাচ্ছি। তাই তোমরা সকলে উলুরি ধরি দাও, সকলে তোমরা শাস্কেরই ধরি দাও। লখাই রে বাবা, লখাই বাবা এতদিনে আমি তোকে যে শিক্ষা দিয়ে এসেছি পুত্র, আজকের দিনে যে আমি তোকে অন্য শিক্ষা দিতে চাই। এমন কি শিক্ষা বাবা? জানিস রে লখাই, এতদিনই বলতাম পিতা সারি গো পিতা ধর্ম পিতাই হি পরে ভক্তপ পিতরি পিতি বাপ্পনে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো। কিন্তু এখনই আমি কি শিক্ষা দিতে চাই জানিস পুত্র? আজকের দিনে আমি তোকে যে শিক্ষা দিতে চাই লখাই, জননী জন্মভূমি সারিগাদপি গড়িয়েছি, যে গর্ভধারিণী জননীর বক্ষ সুধা পান করে তুই এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছিস, যে গর্ভধারিণী জননী তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, আমি তোর পিতা হয়ে বলবো রে লখাই, সেই গর্ভধারিণী জননী এই পৃথিবীতে স্বর্গের সমান। সত্যই বলেছো বাবা। আজকে না আমার শুভ যাত্রা, আজকে আমার শুভ পরিণয় দিন। মায়ের চরণের আশীর্বাদ নিয়ে আমি উজানের পথে এগিয়ে যাব। আমার আনন্দের ফলে যেন আমি ভুলে গেছিলাম আমার বেশ পুত্র বেশ, তাই আজকের দিনে আমার মায়ের কাছে আমি যাই, আশীর্বাদ নিয়ে তোমার কাছে পুনরায় ফিরে আসবো। তুমি বরযাত্রীর দিনে তৈরি হয়ে নাও। বেশ পুত্র বেশ। এই তো চলে গেল পুত্র লক্ষ্মীন্দরী তার গর্ভধারিণী জননীর আশীর্বাদ চেয়ে নেবার জন্য। এই মুহূর্তে আমি সকলে বরযাত্রগণকে তৈরি করে নিয়ে শুভ যাত্রার পথে পদার্পণ করব। আমি সেই উজানি নগরী যাই, এই মুহূর্তে আমি এগিয়ে যাই না কেন। আজকের দিনে আমায় এমনই কি পরীক্ষায় ফেললে মহান যেন চাইছে না আজকের দিনে কিছুতেই আমার পুত্র লখাইকে বিদায় দিতে, কিন্তু না জানি হয়তো পুত্র আমার এক্ষুনি ছুটে আসবে মা মা বলে বলবে, ওগো জননী তুমি আজকে আমায় বিদায় দাও। কিন্তু আমি লখাইকে কি করে বিদায় দেব আজকের দিনে? ওগো ঠাকুর, তুমি আমায় শক্তি দিও যেন আমি আমার লখাইকে বিদায় দিতে পারি।
হয়তো যেন ভাতের শব্দ শোনা যায়। মনে হয় লখাই এখনই আসবে ছুটে। মা, মা গো, লখাই মা, এখানে কি দেখছি পুত্র আমার? সত্যি মা, আজকের দিনে তুই কি বেশ পরিধান করেছিস লখাই? তুমি জানো না আজ আমার শুভ পরিণয়ের দিন। এই শুভযাত্রার পথে আমি এগিয়ে যাবো উজানিতে। তোমার আশীর্বাদ না নিয়ে আমি কি করে যাবো উজানির পথে? না লখাই না, তাই আজকের দিন তোমার কাছে এসেছি আমি বিদায় নেওয়ার জন্য। লখাই তুমি আমায় বিদায় করো মা, না, তুমি না, আমায় লখাই। বিদায় করো। ওরে পুত্র আমার, আজ এমন বেশ পরিধান করেছিস, খুলে ফেল, খুলে ফেল তোর মাথার মুকুট খানা, খুলে ফেল গলের মালা। আজকের দিনে আমার বাবাকে আমি কথা দিয়ে এসেছি তোমার আশীর্বাদ নিয়ে আমি উজানের পথে এগিয়ে যাব। তুমি যখন আমায় আশীর্বাদ করবে না, আজকের দিনে ফিরে যাচ্ছি আমার বাবার কাছে মা। আমি ফিরে যাচ্ছি। লখাই তুঝে যেও না লখাই, ও যে বিবাহ করিতে রে ভয়ে প্রাণ মোর কান্দে। আজকের দিনে তুমি কি বলছো? তুমি শুভযাত্রার পথে এগিয়ে যাবো, তুমি আমায় বিদায় করো। ইয়াদি যেও না যে ওনা লখাই, ও যে বিবাহ তো ভিতরে ভয়ে প্রাণ মোর কান্দে। ও যে তোর মত ছয় পুত্র, ও যে ছিল গিল মাঝে রে ভয়ে প্রাণ মোর কান্দে। লখাই রে, জানিস পুত্র আমার, তোর মতো যেন একই এক করে ছয়টি পুত্র ছিল আমার এই গৃহ মাঝে, তাদেরকে যেন আমি তোর মতোই বিদায় দিয়েছি। তারাও যেন এমনি ভাবে কি আমায় ফিরে এসে আর মা বলে ডাকিস। লখাই ওহ বলি মা গো, ও মা, মা গো তুমি আর কেঁদো ও না। কোন শুভ দিনে কাঁদলে পরে মা, ইয়োগো আমি যাব না মা গো মা। ও বলি মা গো মা, শুভ দিনে কাঁদলে পরে আমি যাব না মা গো মা।
শুভ দিনে কাঁদলে পরে মা গো অমঙ্গল আসিবে অমঙ্গল আসিলে মা গো কাবিরি গো ঘরে গো মা ও মা গো একে একে ছয় পুত্র ভাসালে সাগরে আমালা চাইবে মা সবই বেলে বলে গো মা আমি তোকে কিছুতেই বিদায় দিতে পারবো না পুত্র। ও মা গো মা ইয়ার হায় রে দারুণ বিধি মা আমার কি আছে কপালে মা আর হাসি মুখে বিদায় দিলে সবাই জানিতে ও মা আজকের দিনে তুই বিদায় চাস লক্ষাই। ও বলি মা গো ও মা মা গো তুমি আর কেঁদো না ওই না শুভ দিনে কাঁদলে পরে মা গো আমি যাব না মা গো মা আজকের দিনে আমি তোকে যে বিদায় দিতে পারছি সত্যই মা খুলে ফেল তোর এই মুকুটমালা। আমি তোকে আর বর সাজে দেখতে চাই না রে লক্ষাই। তুমি আমার হচ্ছে গর্ভধারণী জননী কোথায় বলেছে জননী জন্মবংশ সর্বদপি গড়িয়েছে নাকি মা তুমি আমায় 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছ লক্ষাই রে, তোমার নয় জল দেখে আমি কি করে উজানের পথে এগিয়ে যাই মা চলো মা চলো তোমার ওই চৈত্র সাগরের অঞ্চল দিয়ে আমায় লুকিয়ে রাখবে আমার বাবা যেন আমার না দেখতে পাই বেশ বেশ লক্ষাই। তাই হবে মা আয় বাবা চলো মা চলো সানুকায় লখাই লখাই সানুকায় দেখি সানুকায় আমি পুত্র লখাইকে পাঠিয়েছিলাম একমাত্র তোমার আশীর্বাদ চেয়ে নেবার জন্য। আজকের দিনে তুমি লখাইকে আশীর্বাদ না দিয়ে তুমি লখাইকে বিয়ের কথা ভুলিয়ে রেখেছো। আমি পারি না,
পারলাম না যে আমার পুত্রকে বিদায় দিতে, তাই তোলা খাইকে আজকে আমার বুকের মাঝে আমি রেখে চাকলে গো স্বামী। শানুখা, আজকের দিনে তুমি শুধু তোমার নিজের সুখের কথাই ভাবছো তাই না? আমি নিজে গিয়ে উজানি নগরী কথা দিয়ে এসেছি। আজ গধূলি লগ্নে হবে লক্ষ্মীন্দরের শুভ পরিণয়। শুভ লগ্নের মধ্যে যদি পৌঁছতে না পারি, লগ্ন ভ্রষ্টা কলঙ্কিনী হয়ে যাবে অষ্টম বছরের নাবালিকা কন্যা। আর এতে হবে যত পাপ, সে পাপের ভাগী হব আমি। সরকার, সে পাপের ভাগী হব আমি। কিন্তু মন যে চাইছে না আমার পুত্রকে বিদায় দিতে আজকের দিনে। কি করে বিদায় দেবো আমি আমার পুত্রকে, বলো না? আমি জানি সরকার, তুমি না গর্ভধারিণী জননী, শুধু একটি মাত্র নেশি, একটি মাত্র নেশি পার হয়ে গেলেই লখাই আর বৌমাকে আমি যে তোমার হস্তে অর্পণ করে দেব প্রিয়ে। বেশ, আজ তোমার কথা অনুসারে আবার লক্ষ্মীন্দরীকে আমি বিদায় দেব। আয় বাই বাই, পারলাম না তোকে, পারলাম না আমার সে ছোট্ট অঞ্চলে রুখে রাখতে। আজকের দিন আমায় বিদায় করো, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো। জনমে শুভযাত্রার পথে এগিয়ে পুনরায় তোমার কাছে আমি ফিরে আসতে পারি, তুমি আমায় আশীর্বাদ করো মা। মা, আজকের দিনে তোমাকে আমি ছেড়ে চলে যাচ্ছি, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো। আজকের দিনে যেন তোমার কাছ থেকে পুনরায় গিয়ে পুনরায় তোমার কাছে আমি আসতে পারি। ওই আজি হলো না ও গো মা, বিদায় ও গো মা, বিদায় ও গো মা। আমায় বিদায় দাও গো আমার বিদায়
দিয়া যে কপালে দিয়া যে কপালে এমনি করে বলিস রে। সোনা আমার মা চলে গেল। পুত্র আমার যেন বিবাহ করতে চলে গেল সেও জানে যে ওগো ঠাকুর, এই আজকের দিনে তুমি আমার পুত্রকে দেখো ঠাকুর, ওই আমার পুত্রের মঙ্গল করো তুমি, এই আমার পুত্রের তুমি মঙ্গল করো।